এই কত করে হাতটা শর্ট কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি কক্সবাজারে তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব। তার জন্য বাসা থেকে বেরিয়ে গেছিলাম দুপুর দিকে, মানে বিকাল দিকে। দুপুর দিকে প্রচুর রোদ থাকে, তাই দুপুরে বের হই নাই। তারপর আমরা একটা ব্যাগের দোকানে গেছিলাম। এখানে যে ব্যাগগুলো ঝুলানো আছে সেগুলোর দাম চাচ্ছিল 500 550। তো 300 বা 350 দিয়ে এই ব্যাগগুলো নেওয়া যাবে। আমি অলরেডি শ্রীমঙ্গল থেকে এমন একটা ব্যাগ কিনেছিলাম, তাই আর এসব ব্যাগ আমি কিনিনি। তো তারপর একটা চাবির রিং এর দোকানে গেছিলাম। সেগুলোর প্রাইস চেয়েছিল 150 কি 200 টাকা। তো আমি একটা চাবি রিং নিয়েছিলাম 100 টাকা দিয়ে। তো তারপর আমরা কিছু টপ দেখতেছিলাম বিচে পরার জন্য। যেহেতু অনেক বেশি গরম, তাই হালকা পাতলা সুতি কাপড়ের টপ খুঁজতেছিলাম পরার জন্য। তো সুতি কাপড়ের টপগুলো পাওয়া যাচ্ছিল না, সবগুলোই কোট সেট। তো কোট সেট যেহেতু নিব না, তাই খুঁজে খুঁজে দেখছিলাম। তো আমি আর সুবর্ণা কক্সবাজারের সাথে যে কিছু মার্কেট ছিল, তো সেই মার্কেটগুলো দেখছিলাম ভালো ভালো সুতি বা লিলেনের মধ্যে টপ ছিল কিনা। তো তারপর সুবর্ণা একটা দোকানে গেছিল। সেই দোকানে সুবর্ণা কাফতান দেখতেছিল। তো কাফতানগুলো অনেক মোটা ছিল, তো এত মোটা কাফতান তো আমাদের ভালো লাগবে না। তো তারপর কক্সবাজারে আরও কিছু টপ দেখলাম। তো এখান থেকে একটা টপ আমার অনেক বেশি ভালো লেগেছে, যেটা আমি নিয়েছি। তোমরা গেস করে দেখো তো আমি কোনটা নিয়েছি। যাই হোক, আমি বলবো না, তোমরা পিকচার আপলোড দিলে নিজেরাই দেখতে পারবে আমি কোনটা নিয়েছি। আর এখানে যে টপগুলো ছিল সেগুলো ফ্লাফি ফ্লাফি ড্রেস। তো ড্রেসগুলো বিচে পরলে অনেক বেশি সুন্দর দেখা যাবে, যেটার প্রাইস ওনারা চাচ্ছিল ফিক্সড 600 টাকা। তো 600 টাকার কমে কোনোভাবেই নেওয়া যাবে না। এই ড্রেসগুলো আমার কাছে রিজনেবলই লেগেছে। তোমরা যারা ম্যাচিং পরতে চাও তারা এখান থেকে কিনতে পারো। তো কক্সবাজার এইসব ড্রেস আমি অনেকগুলো শপে দেখেছি। আর এই স্কার্টটার প্রাইস চেয়েছিল 500 টাকা। উনি ফিক্সড বলেছিল, আমি জানি না 500 থেকে কমাবে কিনা। তারপর একটা জুতার দোকানে ঢুকছিলাম, যেখানে জুতাগুলোর প্রাইস চাচ্ছিল 500 550 করে, যেগুলো তোমরা 300 অথবা 350 দিয়ে নিতে পারবা। তাই কোনো ইউনিক জুতা খুঁজতেছিলাম, যেটা পেলে আমি কিনতাম। কিন্তু কোনো জুতাই আমার তেমন একটা ভালো লাগেনি। এগুলো সব আগের কালেকশন। যেহেতু 2 মাস আগেও আমি কক্সবাজার এসেছি, তো আমার জুতোগুলো তেমন একটা পছন্দ হয়নি। কিন্তু এইবার কক্সবাজারে ক্রক্স শুগুলো অনেক বেশি এসেছে। তারপর আমি আমার ম্যাডামের সাথে ঘুরতেছিলাম। তো আমরা সবাই অনেকগুলো দোকানে ঘুরলাম দেখার জন্য। দেন একটা আচারের দোকানে গেছি, যেখানে আমরা আগেও গেছিলাম। তো আগেও আচার কিনলে সেখান থেকে কিনি। কক্সবাজারে প্রচুর ফ্রড থাকে, তো আমরা চেনা পরিচিত দোকান থেকে আচার নিয়েছি। তো আচার, চকলেট, বালা চাও যা যা লাগে। তো তারপর আমাদেরকে ম্যাডাম আইসক্রিম কিনে দিয়েছিল। পরে আমরা আইসক্রিম খেতে খেতে বিচে যাচ্ছিলাম। তো বিচে গিয়ে আমি আইসক্রিমের একটা ভিডিও করেছি, যেটা তোমরা অলরেডি আমার পেজে পেয়ে যাবা। তো তারপর আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম, সানসেটের পর কেমন দেখা যায়। এত সুন্দর একটা ওয়েদার, তোমরা না দেখলে নিজের চোখে বুঝবা না। তো আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি, এটাও তোমরা আমার পেজে পেয়ে যাবা। তারপর রাত হয়ে গেছিল। আয়েশা, খাদিজা, আসিফুল ওরা 3 জন খেলা করতেছিল। এগুলো জানি কি, বাতি ঘোরালে বাতিটা জ্বলে, তো এটা দিয়ে আমিও ভিডিও করতেছিলাম। এটা অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, বাচ্চাদের সাথে খেলতে আমার ভালোই লাগে। তো কক্সবাজার কলাতলি বিচে রামাদা হোটেলের সামনে একটা মোমোজের দোকান ছিল, যেটা তোমরা অনেকেই চিনে থাকবে। তো সেখানকার মোমোজ ট্রাই করা হয়েছিল এর আগেও, এইবার আজকে প্রথম ট্রাই করলাম। তো মোমোজগুলো অনেক ভালো ছিল, যেটা প্রাইস পড়েছিল 120 টাকা করে। তো তোমরা এখানে আসলে মোমোজগুলো অবশ্যই ট্রাই করতে পারো। তো তারপর আমরা মোমোজ খেয়ে আবার একটু বিচে ঘোরাঘুরি করতে গেছিলাম। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের বাসা দূরে হওয়াতে আমরা বিচে একদম ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা সবাই মিলে ডিনারটা করে ফেলেছি। দেন ডিনার শেষে আমরা আবার বিচে গিয়েছিলাম। বিচে গিয়ে কিছু গান টান শুনে আমরা বাসায় ব্যাক করেছি। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সেগুলো দেখতে হলে আমার পেজটা অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।